হয়েছে তুমি আগে সেজদা করো, তারপর রুকু করো এবং রুকুকারীদের সাথে। তো আমরা তো সেটা করতেছি না, আমরা তো আগে রুকু করি পরে সেজদা করি। কিন্তু এখানে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে তুমি আগে সেজদা করো পরে রুকু করো। দর্শক, আমরা এই ভিডিওতে জানবো মরিয়ম আলাইহিস সালামের সালাত এবং সেজদা রুকু এগুলো কেমন ছিল। যে মরিয়ম আলাইহিস সালাম যে সালাত পড়তেন, মানে যে সালাতের কথা আল্লাহ বলছে বা যে রুকু সেজদার কথা বলছে, সেটা আমাদের প্রচলিত নামাজ বা রুকু সেজদা কিনা এই বিষয়ে আমরা কোরআন থেকে মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ যে নির্দেশ দিয়েছে এই নির্দেশটা একটু আলোচনা করব, বিশ্লেষণ করব। আর একটা প্রশ্ন হলো আপনাদের কাছে, আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই কোরআন গবেষণা করা উচিত, জানা উচিত। আপনাদের কি মনে হয়? যদি উত্তর হ্যাঁ হয় এবং না হয় কমেন্টে হ্যাঁ অথবা না জানাইতে পারেন। তো চলুন আমরা কোরআন থেকে দেখি। এটা হলো সূরা, যেমনটা আমরা জানি আর কি, যে আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছে, হে মরিয়ম তুমি সেজদা করো, রুকু করো রুকুকারীদের সাথে। তো এই সূরাটা হলো সূরা আলে ইমরান। আলে ইমরানের 43 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছে ইয়া মরিয়ম কুনুতি লি রাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা রাকিন। মানে আল্লাহ বলতেছে আর কি, হে মরিয়ম তোমার রবের জন্য অনুগত হও। অনুগত হও মানে রবের কাছে অনুগত হও, এটা তো বুঝতে পেরেছেন, মানে রবের প্রতি হও, মনোনিবেশ করো, অথবা তোমার রবের প্রতি প্রস্তুতি নাও। তারপর আল্লাহ বলতেছে আনুগত্য করো কি দ্বারা? সেজদা দ্বারা। তোমার রবের জন্য আনুগত্য করো ও সেজদা করো। এই সেজদার এখানে আরবি অর্থটাই রাখছে, সেজদার এখানে আরবি অর্থটাই রাখা হয়েছে, কিন্তু সেজদার এখানে আরবি অর্থটা কোনোভাবে রাখা হয় না। এই যে সেজদাটাই বাংলা এটার কোনো অর্থ করে নাই, মানে সেজদাই করছে। মানে সেজদা করতে আমরা যেটা বুঝি, উনি বুঝাইতে চাইতেছেন আর কি, মাটিতে পড়ি সেজদা করা। এটা অনুবাদকারীরা এইভাবে অনুবাদ করছে, এটার ব্যাখ্যা করেননি, এই কারণে সেজদাটা রাখছে। কিন্তু এখানে মজার বিষয়টা হলো, এই প্রথমে বলতেছে হে মরিয়ম তোমার রবের জন্য অনুগত হও, তারপর বলতেছে সেজদা করো। এই সেজদার অর্থ হইবে এখানে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকুর অর্থ হবে এখানে তুমি বিনয়কারীদের সাথে বিনয় হয়, অনুগতকারীদের সাথে অনুগত হও, বিনয়কারীদের সাথে বিনয় হও। এই রুকু সেজদা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, যে রুকু মানে কি দাঁড়ানো অবস্থা থেকে মাথা ঝুঁকানো, এটাকে রুকু বলে, অথবা সেজদা মাটিতে মাথা ঠেকানো, এটাকে কি সেজদা বলে? না, আমরা যদি অন্যান্য সূরার মধ্যে দেখি, যেমন সূরা আর রহমানে আল্লাহ বলতেছে গাছপালা এবং পৃথিবী, আসমান জমিন সবকিছুই ফেরেশতা আল্লাহকে সেজদা করে, যে তোমরা কি দেখো না? তো আমরা তো আসলে দেখি না গাছ বা অন্যান্য মানুষ এবং জিন ব্যতীত যাদেরকে আমরা দেখি না, তারা বাহ্যিকভাবে কি করে, তো তারা কিভাবে সেজদা করে, আকাশ কিভাবে সেজদা করে, জমিন কিভাবে সেজদা করে, আমরা তো সেটা দেখি না। অথচ আল্লাহ বলতেছে তোমরা কি দেখো না? এর মানে হচ্ছে সেজদা মানে হচ্ছে যে তারা যে কাজটা করে, গাছের কাজ কি? অক্সিজেন দেওয়া, ছায়া দেওয়া, ফল দেওয়া, মানুষের উপকারে এই জিনিসগুলা কাজে লাগে। তো এই গাছ কখনো এর ব্যতিক্রম করতে পারে না। মানে এটাই হলো আত্মসমর্পণ, সেজদা। মানে আল্লাহ যা বলতেছে তা তারা পালন করতেছে, এটাই হলো সেজদা। আর রুকু হলো ধরেন বিনয়, অনুগত হওয়া, একেবারে শ্রদ্ধা করা, এটাই হলো বিনয়। এই রুকুর আরবি একটা শর্ত আছে, একটা অর্থ আছে, যেটা হলো আর্থিক অবস্থা থেকে একটু দুর্বল হয়ে যাওয়াটাকেও রুকু বলে। হ্যাঁ, মানে নামাজের রুকু এখানে যদি ধরি, এই আমরা দাঁড়ানো অবস্থা থেকে নামাজে চলে গেলে, রুকুতে গেলে, এটাকে রুকু বলা হয় না। এগুলা দলীয় লোকের কথা আর কি, এটা আসলে আমাদের কোরআনে যে রুকুর কথা আল্লাহ বলছে এই রুকু না। এখন আমরা দেখি মরিয়ম আলাইহিস সালামকে যদি আল্লাহ বলে তুমি সেজদা করো, তাহলে উনি আগে কি করবে? আগে সেজদাই তো করবে নাকি? কিন্তু উনি আগে কি, মানে নামাজের ক্ষেত্রে যদি আমরা দেখি, নামাজে আগে রুকু করা হয়, তারপর সেজদা করা হয়। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম এখানে যেটা করলেন, আল্লাহ বলতেছে ইয়া মরিয়ম, হে মরিয়ম কনুতি অনুগত হও, লি রব্বিকি তোমার রবের প্রতি, ওয়াসজুদু এবং সেজদা করো।
তো এই যে এখন এই তিনটা কথা কওয়ার পরে তোমার রবের প্রতি অনুগত হও, এই কথা বলার পরে যখন আল্লাহ বলছে তুমি সেজদা করো, তখন প্রচলিত নামাজ যদি রুকু সেজদা জড়িত নামাজ হয় বা সেজদা যদি সেজদা হয়, রুকু যদি রুকু হয়, তাহলে আমাদের প্রথম কাজ হবে কি করা? সেজদাতে যাওয়া। তারপর বলতেছে আল্লাহ বলতেছে ওয়ারকাই, এবং রুকু করো। এই রুকু থেকে সেজদা থেকে উঠি রুকু করতে হবে। তাহলে এখানে আমি দেখলাম যে রুকু আগে হবে না সেজদা আগে হবে? অবশ্যই সেজদা আগে হবে, তারপর রুকু। মা মা আর কাই, মা রাকাইন, মানে যারা এটা করে আর কি, তাদের সাথে এটা করো। তার মানে রুকুকারীদের সাথে রুকু করো। এখন এটারে যদি উল্টাইয়া দেখি, তার মানে মরিয়ম আল্লাহ নির্দেশ দিয়েছে, হে মরিয়ম তুমি আগে সেজদা করো তারপর রুকু করো এবং রুকুকারীদের সাথে। তাহলে মরিয়ম কি সেটা করলো? না, অবশ্যই মরিয়ম এটা করতে পারে না। তাহলে আমরা কি করি? আমরাও তো এটা করি না। তার মানে কি আমরা আল্লাহ যে সেজদার কথা বলতেছে আর রুকুর কথা বলতেছে প্রচলন অনুযায়ী, সেটাও তো করতেছি না। মানে আল্লাহ বলতেছে তোমরা আগে সেজদা করো তারপর রুকু করো, তো আমরা সেটাও তো অনুসরণ করতেছি না। আমরা অনুসরণ করতেছি আগে আমরা রুকু করতেছি তারপর সেজদা করতেছি। তো এখন এই নামাজটার বা রুকু সেজদার থেকে আপনারা কোন দিক থেকে নেবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কি মনে করেন। যদি প্রচলিত রুকু সেজদা এই আমাদের লুটিয়ে পড়া এবং মাথা ঝুঁকানোই হইতো, তাইলে এখানে আমাদের কাজ হবে প্রথমে সেজদা করা তারপর রুকু করা। আপনাদের মূল্যবান প্রশ্ন থাকতে পারে, সেটা আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমরা আরো বিস্তারিত আলোচনা করব কে কি ভাবেন, কিভাবে দেখেন। তাহলে আমরা দেখলাম যে কোরআন থেকে রুকু পরে সেজদা আগে করতে হবে প্রচলন নামাজের রীতি রেওয়াজ অনুযায়ী, কিন্তু আমরা সেটাও করতেছি। তাহলে কি আমরা এখানে আল্লাহর আইন অমান্য করতেছি না? এই আয়াতের কথাটাও তো আমরা অমান্য করতেছি। আর যদি ধরিনি, তাহলে রুকু মানে সেজদা মানে যদি আল্লাহর আত্মসমর্পণ ধরিনি, রুকু মানে অনুগত হওয়া ধরিনি, মানে বিনয় হওয়া ধরিনি, তাহলে কিন্তু আর কোনো জামিলা থাকে না, কোনো ভেদাভেদ থাকে না। এইগুলোর জন্য বানাইতে হয় না, কোনো কিছু বানাইয়া বলতে হয় না। কোরআনে যেভাবে এখানে বলতেছে মরিয়ম তুমি অনুগত হও এবং তোমার রবের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করো আর রুকুকারীদের সাথে রুকু করো। বা সুন্দর কথা, মানে তুমি অনুগত হও এবং আত্মসমর্পণ করো, বিনয়কারীদের সাথে বিনয় প্রকাশ করো। এটা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর এগুলো সালাতের অন্তর্ভুক্ত। সালাত মানে শুধু রুকু সেজদা, এই দাঁড়াই করা, সালাম ফিরানো, এগুলা না। সালাতের এত গভীর অর্থ কোরআনে আসছে, সেটা তো আমরা একেবারেই অনুসরণ করি না, সেটা তো ভুলেই গেছি, সেটা জানিয়ে না। আমরা এখান থেকে কত কিছু নিয়ে নিলাম। সালাত মানে এই নামাজ পড়া, ওই ওয়াক্ত নামাজ পড়া, এই নামাজ পড়া। সালাত মানে যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, স্থায়ীভাবে সম্পর্ক তৈরি করা, তা আমরা ভুলেই গেছি। অন্য কোনো আয়াতে দাইমি সালাত সম্পর্কে আল্লাহ দাইম কিভাবে ব্যবহার করেছে যারা বলতেছে আর কি, সূরা মারিজের 23 নম্বর আয়াত আল্লাহ যে বলল যে ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। এই দাইম শব্দটা দিয়েও কিন্তু আল্লাহ সালাতে চিরস্থায়ীভাবে কন্টিনিউ বোঝানো হয়েছে। দুঃখ মানে ওই অনুবাদকারীরা ওইখানে অনুবাদ করেছে নিয়মিত, মানে প্রচলিত নামাজের দিকে কিভাবে আনা যায়, যে কোনো অর্থ অন্যদিকে থাকলেও সেটাকে ঘুরাই গাড়াই প্রচলিত নামাজের দিকে নিয়ে আসে। তো নামাজের উপকারটা কি? তাহলে এখন আমি দেখলাম যে এখানে আমরা দেখলাম সেজদা আগে করা, রুকু পরে করা প্রচলিত নামাজের রীতি অনুযায়ী, কিন্তু তারা সেটা অনুসরণ করতেছে না। আর যদি তারা বলে যে না, এটা এখানে এই রুকু সেজদা মানে এই রুকু সেজদা না, আত্মসমর্পণ করা এবং বিনয় প্রকাশ করা, তাহলে তারা ওই যে অন্য অন্য সেজদা এবং রুকুর অর্থ কথায় কথায় ঘুরাই গাড়াই খালি মাটিতে সেজদা করা আর মাথা নিচু করে রুকু করা, এটা বুঝাচ্ছেন কেন? তো আমরা এইখানে এতটুকুই দেখলাম, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন থেকেই গেল যে আপনারা কমেন্টে জানাবেন মরিয়ম আলাইহিস সালামের এটা কি মানে প্রচলিত নামাজ, নাকি আল্লাহর নির্দেশ ছিল আল্লাহর প্রতি অনুগত হওয়া, সতর্ক মানে আত্মসমর্পণ করা এবং বিনয়কারীদের সাথে বিনয় প্রকাশ করা, নাকি প্রচলিত রুকু সেজদা জড়িত নামাজ ছিল? এটা আপনাদের মূল্যবান কথা, এই চিন্তাধারা, এটা কমেন্টে জানাবেন। তাহলে এই পর্যন্ত আজকে ভিডিও করলাম, আলোচনা করলাম, আমরা পরবর্তীতে আরো আলোচনা করলাম।
আসলে ওই সময় নামাজ ছিল কিনা, মানে তারা এইভাবে নামাজ পড়তেন কিনা, বা ঈসা আলাইহিস সালামের যে সালাতের কথা আল্লাহ বলতেছে, আমাকে আল্লাহ নির্দেশ দিছে আমি যেখানেই থাকি যতদিন বাঁচি আমি যেন সালাত এবং যাকাত প্রতিষ্ঠা করি। তো সেখানে কি বলা হয়েছে, কি বোঝানো হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার উদ্দেশ্য হলো কোরআন থেকে প্রতিনিয়ত আলোচনা করা, আমরা একে অন্যের কাছ থেকে বুঝবো এবং বুঝার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আজকে যতটুকু করতে পারছি আমরা অতটুক নিয়ে গবেষণা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।